নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন একটি মন্দিরের কথা বলবো যা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না। কলকাতার অদূরে ট্যাংরার বুকে দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত রহস্যময় মন্দির, যা হলো চাইনিজ কালী মন্দির। এই মন্দিরটি চাইনিজ কমিউনিটির উপরে তৈরি। আশা করি আপনাদের জানার আগ্রহ আছে এই মন্দির সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতার কাছেই রয়েছে এমন এক কালী মন্দির যেখানে চীনা লোকেরা মা কালীর পুজো করেন। কেবল পুজোই নয়, বরং তাদের মতে এই মন্দিরে নাকি বহু অলৌকিক ঘটনা ঘটেছে, যার উত্তর এখনও পর্যন্ত বিজ্ঞানও দিতে পারেনি। এই চাইনিজ কালী মন্দিরের বহু ইতিহাস রয়েছে। 1930-এর দশকে কিছু চীনা অভিবাসী ট্যাংরায় গিয়ে বসবাস শুরু করেন। তারা লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন। সেই সময় এক চীনা যুবক কর্মরত অবস্থায় খুব অসুস্থ হয়ে পড়েন, যার কারণে ডাক্তাররাও আশা ছেড়ে দেন। তখন এক ভারতীয় সহকর্মী তাকে মা কালীর পুজো দেওয়ার কথা বলেন এবং মা কালীর শক্তি সম্পর্কেও উল্লেখ করেন। ওই ভারতীয় সহকর্মীর কথা শুনে তারা মা কালীর পুজো আরম্ভ করেন। আর সেই সময় ঘটেছিল প্রথম অলৌকিক ঘটনা। হঠাৎ করেই এক রাতের মধ্যে ওই যুবক সুস্থ হয়ে ওঠেন। এই অভিজ্ঞতায় কৃতজ্ঞ হয়ে ওই চীনা পরিবার নিজের হাতে মাটি কেটে তৈরি করেন এক ছোট্ট মা কালীর মূর্তি। তখন থেকে শুরু হয় মায়ের পুজো, আর ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে এই মন্দির। এই মন্দিরের ভিতরে ঢুকলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে আপনার দিকে। অনেক দর্শনার্থী বলেন মন্দিরে ঢুকে তারা যেন এক অজানা শক্তির ছোঁয়া পেয়েছেন। কারোর মতে মায়ের চোখের দিকে তাকালেই মনে হয় তিনি সব কিছু বুঝে ফেলেছেন। কেউ কেউ আবার বলেন রাতে ওই মন্দিরের পাশ দিয়ে গেলে অদ্ভুত সঙ্গীত কিংবা মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পাওয়া যায়, অথচ মন্দির কিন্তু সেই সময় বন্ধই থাকে। একবার এক ফটোগ্রাফার রাতের বেলা মন্দিরের বাইরের ছবি তুলছিলেন। ঠিক সেই সময় ছবিতে ধরা পড়ে এক অজানা অদ্ভুত মুখ, যার মুখ দেখে কেউ শনাক্তই করতে পারেননি। পরে সেই ফটোগ্রাফার হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার কথায়, মা আমাকে ডেকেছিলেন, আমি না বুঝেই ছবি তুলতে গেছিলাম। এই কালী মন্দির আজও অদ্ভুত রহস্য নিয়ে বিরাজমান। চাইনিজ ও ভারতীয় উভয় সম্প্রদায়ের ভক্তগণই এখানে পুজো দেন। তাই পুজোয় প্রসাদ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, চায়না নুডলস অথবা মোমো। আর ধূপকাঠির গন্ধে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। এবার আপনারা বলুন তো, আপনারা কি কখনো এই মন্দিরের ব্যাপারে আগে শুনেছিলেন, নাকি আমাদের ভিডিও দেখি প্রথম জানতে পারলেন? আপনারা কখনো এই মন্দিরে না গিয়ে থাকলে একবার ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।